হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটা ফাইলের পারমিশন চেঞ্জ করতে হয়। যেমন ইউজার পারমিশন, গ্রুপ পারমিশন, আদার পারমিশন। এখন যদি ইউজার পারমিশন থাকে, শুধু ইউজার ইউজ করতে পারবে। আর যদি গ্রুপ পারমিশন দেয়া থাকবে, শুধু গ্রুপ ইউজ করতে পারবে। আর যদি আদার্স দেয়া থাকবে সেটা সবাই ইউজ করতে পারবে। ইউজ বলতে হচ্ছে যেমন আমরা ধরি যে যেমন আমি এই লিনাক্সটা ইউজ করতেছি। সেক্ষেত্রে শুধু আমি ইউজার, আমি শুধু ইউজ করতে পারবো। এবং গ্রুপ হচ্ছে যেমন আমরা একটা গ্রুপ অফ পিপল বোঝাই, সেটা ইউজ করতে পারবে। আর আদার্স বলতে সেটা সবাই হচ্ছে ইউজ করতে পারবে, সবাই। এই ফাইলটার রিড, রাইট, এক্সিকিউশন পারমিশন পাবে। এখন আমরা চলে যাই লিনাক্সে। এখন যদি আমরা এইখানে একটা ফাইলের দেখতে চাই ডিটেইলস, এইখানে হচ্ছে আমাদের আছে হচ্ছে এটাতে কি বোঝায়? এটাতে হচ্ছে বোঝাই হচ্ছে আমি এইখানে আপনাদের ভালো করে বোঝাই। ১ম এ হচ্ছে বোঝাচ্ছে এটা আগে ডি আছে। ডি তে কি বোঝাচ্ছে? ডি তে বোঝাচ্ছে এটা হচ্ছে একটা ডিরেক্টরি। আর এটা হচ্ছে ডি নাই, তার মানে এটা হচ্ছে বোঝাচ্ছে এটা হচ্ছে একটা ফাইল। এটা মানে মূলত বোঝায় যে ফাইল টাইপ, সেটা ফাইল নাকি ডিরেক্টরি। এখন ১ম টা হচ্ছে ইউজারের জন্য। আর দ্বিতীয়টা হচ্ছে গ্রুপের জন্য। আর তৃতীয়টা হচ্ছে আদার্স এর জন্য। তো এখন আমাদের এখানে কি আছে? এখানে যে এটা হচ্ছে ইউজার, এটা হচ্ছে গ্রুপ আর এটা হচ্ছে আদার্স। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে ইউজারের জন্য কি পারমিশন দেয়া আছে? রিড, রাইট দেয়া আছে। এক্সিকিউট এর পারমিশন দেয়া নেই। আর এটাই হচ্ছে সেম গ্রুপের জন্য সেম। আর হচ্ছে আদার্স এর জন্য শুধু রাইট এর পারমিশন দেয়া আছে। এখন আমরা এটা কিভাবে চেঞ্জ করব? এটা চেঞ্জ করা হচ্ছে ২ টা ওয়ে আছে। একটা হচ্ছে আমরা RWX এটা দিয়েও চেঞ্জ করতে পারি। আবার হচ্ছে আমরা নাম্বার দিয়েও চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে নাম্বারে কি বোঝায় আমরা দেখাচ্ছি। এখানে হচ্ছে কোনো পারমিশন নাই। নো পারমিশন এইজন্য 0। আর শুধু যদি এক্সিকিউট এর পারমিশন থাকে সেক্ষেত্রে 1 শুধু 1। আর যদি রাইট এর পারমিশন থাকে শুধু 2। আর যদি রাইট অ্যান্ড এক্সিকিউট এর পারমিশন থাকে সেক্ষেত্রে 1 প্লাস 2 3 হবে। আর যদি শুধু রিড এর পারমিশন থাকে শুধু 4 হবে। আর যদি রাইট অ্যান্ড এক্সিকিউট এর পারমিশন থাকে 1 প্লাস 4 আমাদের এখানে অন হচ্ছে এক্সিকিউটের আর হচ্ছে 4 হচ্ছে রাইটের। তাহলে ২ টা যোগ করলে 1 প্লাস 4 হচ্ছে 5 হচ্ছে। তেমন হচ্ছে এখানে রিড অ্যান্ড রাইট এর পারমিশন আছে। রিড এর হচ্ছে আমরা দেখছি এখানে 4 আর হচ্ছে রাইট এর হচ্ছে 2। তাহলে 2 এবং 4 যোগ করলে 6 হচ্ছে। আর এটা হচ্ছে সবার স সব পারমিশন আছে। এখানে আছে রাইট, রিড আছে, রাইট আছে, এক্সিকিউট আছে। এখন রিডের জন্য এক্সিকিউটরের জন্য হচ্ছে 1 আর হচ্ছে রাইটের জন্য হচ্ছে 2 আর রিডের জন্য হচ্ছে 4। সবকিছু যোগ করলে এখানে হচ্ছে 7 হচ্ছে। এভাবে চেঞ্জ করা যায়। এখন আমরা হচ্ছে চেঞ্জ করব chmod দিয়ে। এটা হচ্ছে আমাদের এ পারমিশন চেঞ্জ করতে আমাদের এই কমান্ডটা ইউজ করতে হবে। আমরা যদি ইউজারের জন্য ইউজারকে যদি আমরা এখন এক্সিকিউট পারমিশন দেই, ইউজারের হচ্ছে আমাদের লিখতে হবে প্লাস এক্স। এখন আমাদের ফাইল নেম লিখতে হবে। ফাইল নাইম আপনারা দেখতে পাচ্ছেন ফাইল নাইম। ওকে। এখন যদি আমরা পারমিশন দেখি, এখন কিন্তু এখানে ইউজারকে এক্সিকিউট পারমিশন দিয়ে দিছে। এখন আমরা যদি এখন তেমনভাবে যদি গ্রুপকেও যদি এক্সিকিউট পারমিশন দিতে চাই, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে chmod g প্লাস x ফাইল নেম। এখন দেখতে পারতেছেন এখন গ্রুপকেও এক্সিকিউটের পারমিশন দিয়ে দিছে। এখন যদি আমরা এই পারমিশন যদি রিমুভ করতে চাই,
যে আমরা ওনার ও সরি আমরা ইউজারকে হচ্ছে রিড, রাইট, এক্সিকিউট এর পারমিশন দিছি। এখন যদি কোনো একটা পারমিশন আমরা রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সিসমোড। এখন আমরা যদি ইউজারের জন্য পারমিশন রিমুভ করতে চাই আমাদের আবার ইউ লিখতে হবে। এখন আমরা পারমিশন দেওয়ার জন্য আমরা প্লাস দিচ্ছিলাম। এখন আমাদের পারমিশন বাদ দেওয়ার জন্য আমাদের মাইনাস লিখতে হবে। এখন আমরা কি পারমিশন বাদ দেব? ওকে আমরা এক্সিকিউট পারমিশন বাদ দেই ফাইল 9 এর। ওকে। এখন আমরা দেখতে পারতেছি ইউজারের আর এক্সিকিউট পারমিশন নাই। সেইভাবে আমরা গ্রুপেরও এইভাবে আমরা পারমিশন বাদ দিতে পারি। সেটা যাই হোক, এক্সিকিউট হোক, রিড হোক, রাইট হোক। এখন যদি আমরা নাম্বারের মাধ্যমে ইউজার পারমিশন চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এইভাবে করতে হবে। এখানে দেয়া আছে যেমন আমরা যদি ইউজারকে ইউজারকে শুধু এক্সিকিউট এর পারমিশন দেই, সেক্ষেত্রে এর আগে এক্সপ্লেইন করছি দেয়া লাগবে, অন দেয়া লাগবে। সরি। এখন আমরা হচ্ছে ইউজারকে দিব হচ্ছে রিড, রাইট, এক্সিকিউশন বোথ। আমরা এখন ইউজারকে দিব রিড, রাইট, এক্সিকিউশন এর পারমিশন। আর হচ্ছে গ্রুপকে দিব রিড এবং রাইট এর পারমিশন। আর আদার্সকে দিব শুধু রাইট এর পারমিশন। আর আদার্সকে দিব শুধু রিড এর পারমিশন। তো আমরা দেখা যাক sudo sysmod 7 7 কে বোঝাচ্ছে আমরা হচ্ছে ইউজারকে সব পারমিশন দিচ্ছি। 6 আমরা গ্রুপকে হচ্ছে রিড এবং রাইট এর পারমিশন দিচ্ছি। 4 আর হচ্ছে আদার্সকে শুধু আমরা রিড এর পারমিশন দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইউজারকে সব পারমিশন দেয়া আছে। আর গ্রুপকে হচ্ছে রাইট এবং রিড এবং রাইট এর পারমিশন দেয়া আছে। আর আদার্সকে শুধু রিড এর পারমিশন দেয়া আছে। এখন আমাদের এই ফাইলটার হচ্ছে এখন যদি আমরা দেখতে চাই এই ফাইলটার হচ্ছে হ্যাকভার্স ক্ষেত্রে কি বোঝাচ্ছে? এটাতে বোঝাচ্ছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফাইলেরই এমন থাকবে। সেটা হচ্ছে এটাতে বোঝাবে যে নাম্বার অফ হার্ড লিঙ্কস। আর এটা ১ম টাকে বোঝাবে ইউজার। আর ২য় টাতে বোঝাবে হচ্ছে গ্রুপ নেম। আর এটা হচ্ছে দেখা যাবে ফাইলের সাইজ। আর এটা হচ্ছে কবে আমি ফাইলটা তৈরি করছি। আর এটা হচ্ছে ফাইল নেম। এখন যদি আমি দেখি আমার ইউজার কি আছে? সেক্ষেত্রে আমি ইউজার দেখতে পাবো। ইট ইস এ ফাইল passwd। এইখানে আমার কি ইউজার আছে? এইখানে আমার ইউজার আছে মেহেদী, মিঠু, এমএমএইচকে, এমএমকে। ওকে। এখন যদি আমি আমার গ্রুপ দেখতে চাই, গ্রুপ কি আছে? গ্রুপে হচ্ছেন মেহেদী, মিঠু, এমএমএইচকে। এখন এইটাতে যদি আমি গ্রুপ চেঞ্জ করতে চাই, এটাতে এটাতে যদি আমি ইউজার চেঞ্জ করতে চাই এবং গ্রুপ চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমার কিভাবে চেঞ্জ করতে হবে? ওকে, সেক্ষেত্রে আমাদের sudo ch1 এবং আমি যদি গ্রুপ চেঞ্জ করতে চাই, সরি ইউজার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে তাহলে দিতে হবে মেহেদী যেহেতু ইউজার আছে, তো আমি মেহেদী দিব। ফাইল 9 তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হ্যাকভার্স ছিল, এখানে মেহেদী হয়ে গেছে। এখন যদি আমি হ্যাকভার্স এখানে হচ্ছে আমাদের বুক নেম আছে হ্যাকভার্স। এখানে যদি আমি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমার কিভাবে চেঞ্জ করতে হবে? সেটা আমাদের সেম ভাবে চেঞ্জ করতে হবে। ch1 এখন আমাদের গ্রুপ চেঞ্জ করার জন্য আমাদের এটা দিতে হবে ক্লোন দিতে হবে। তারপর হচ্ছে আমাদের নেম দিতে হবে। কি গ্রুপ আছে? মিঠু। তারপর ফাইল নেম। ওকে। এখন যদি আমরা দেখতে পাচ্ছেন এখানে হ্যাকভার্স ছিল, এখানেও হ্যাকভার্স ছিল। আমি এটা ওনার চেঞ্জ করে মেহেদী দিছি এবং এটা ওনার চেঞ্জ করে মিঠু দিছি।
তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে আরো ভালো, ভালো ভিডিও পাওয়ার জন্য।